সব্বাইকে কার্তিক পুজোর অনেক 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 শুভেচ্ছা। যাদের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে আজ তারা নিশ্চয়ই অনেক ব্যস্ত। কদিন ধরেই তো সোশ্যাল মিডিয়াতে দেখছি সবার বাড়িতে সবাই মজা করে কার্তিক ঠাকুর রেখে যাচ্ছে। বাড়িতে একটা পুজো হলে কাজের চাপ তো থাকবেই, তার সঙ্গে অনেক মজাও হবে। সবাই মিলে একসঙ্গে পুজোর কাজ হাতে হাতে করতে কিন্তু খুব মজা হয়। আর আজকে আমি সকালে গোপীনাথকে ঠিক এভাবে সাজিয়েছিলাম, যেহেতু আজকে একটা বিশেষ দিন। আজ সকালে রান্নাঘরে পুজোর পর এসে ভাবলাম যে আজকে যেহেতু সোমবার, একেতেই আমাদের নিরামিষ, তারপরে হচ্ছে কার্তিক পুজো, নিরামিষ তো হবেই। তাই ভাবলাম আজকে শীতের সব রকম সবজি দিয়ে সবজি খিচুড়ি করি। তাই শুরুতেই আমি শুকনো খোলায় মুগের ডালটা ভেজে নিচ্ছি, আর ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, পাঁচফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা। আর তেলের মধ্যে দিয়ে দেব সব রকম সবজি। ফ্রিজে ছিল শিম, ফুলকপি, কুমড়ো, আলুটা বাইরেই ছিল, আরও আছে বেগুন, বাঁধাকপি, ওগুলো আর দিলাম না। অত রকম সবজি দিলে তারপর বেশি হিজিবিজি হয়ে যাবে। তো এই সবজিগুলো আমার খুবই প্রিয়। তা সেগুলো একটু মোটামুটি ভেজে নিয়ে চাল ডালগুলো মিশিয়ে দিলাম, আর ওর ওপরে দিয়ে দিয়েছিলাম ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো, একটুখানি আদা বাটা, হলুদ গুঁড়ো, লবণ তো আছে। ভালো মতো চাল ডালটা ভেজে নিয়ে দিয়ে দিব জল। আর আজকে পাখির স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে 9:30 নাগাদ। আগে থেকেই বলে দিয়েছিল, গ্রুপে মেসেজও দিয়ে দিয়েছিল, তাই তাড়াতাড়ি করছি। এর আগের বছর কার্তিক পুজোতে পাখির নামে পুজো দেওয়া হয়েছিল। পাখি যখন আমার পেটে ছিল তখন আমার মা ওর নামে মানসিক করেছিল, লক্ষ্মী ঠাকুরই আসুক আর কার্তিক ঠাকুরই আসুক, যেই আসুক না কেন যেন কার্তিক পুজো দেওয়া হয় পাখির নামে। তো সেই মানসিকটাই আগেরবার শোধ করা হয়েছিল। আর এই যে আজকে পাখির স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, এই জন্য স্কুলে টিফিন হয়নি, তাই ও বাড়িতে এসে টিফিন করছে। চালটা আধা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা কুমড়োটা দিয়ে দিলাম। একবারে যদি তখনই কুমড়োটা দিয়ে দিতাম তাহলে কুমড়োটা গলে যেত। আর কুচিয়ে রেখেছিলাম কিছু পালং শাকের পাতা, সেগুলো দিয়ে দিলাম। আর এই যে ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ, খিচুড়িটা একদম রেডি। এই শীতের সকালে গরম গরম সবজি খিচুড়ি অসাধারণ। আর আমার এই জানলাটা দিয়ে না খুব হাওয়া আসছে, এই জন্য রান্না করতে খুবই অসুবিধা হচ্ছে। একেবারে সবারটা বেড়ে নেব গরম গরম, আর দেখি পাখি কিছুটা খায় কি না। ও তো স্কুলে আজকে টিফিন করেনি, তাই বাড়িতে এসে টিফিন করেছে। আর যদি একটু আমার সঙ্গে দু একবার যা নেয় সেটাই ওর সকালের খাওয়া হয়ে যাবে। আগের বছর এই সময় পাখিকে কোন স্কুলে দেব না দেব সেটাই ভাবছিলাম। আর এবছর পাখির 1 বছর স্কুলে পড়াও হয়ে গেল। এই তো আর 2 দিন বাদেই পাখির ফাইনাল পরীক্ষা। তারপর আবার নতুন ক্লাসে উঠবে আমার পাখি, নতুন বই, নতুন ব্যাগ, নতুন ড্রেস। কি আনন্দ, তাই না? আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে ভুলো না।